হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলের নাম শঙ্করী ব্লগ ভিডিও। আমি ব্লগ ভিডিওটা বানিয়েছি কারণ প্রত্যেক দিন কী করি না করি তোমাদের সামনে সবটুকুই শেয়ার করব। আজকে তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার স্নান পুজো, আমি যেহেতু হাউসওয়াইফ, আমার বাড়ির সমস্ত কাজকর্ম সব কিছু শেষ হয়ে গেছে। আপাতত সকালের কাজ, স্নান হয়ে গেছে, পুজো, এমনি বাসি ঘরে যা কিছু যাবতীয় কাজ সব কিছু শেষ করে তোমার স্নান পুজো করে এবারে আমি চলে আসলাম ব্রেকফাস্ট রেডি করতে। তো কি ব্রেকফাস্ট করব খুঁজে পাচ্ছিলাম না, বাড়িতে চিড়ে ছিল, চিড়ের পোলাও করে নিয়েছি ব্রেকফাস্ট। আজকের ব্রেকফাস্ট চিড়ের পোলাও। তো চলে আসলাম চিড়ের পোলাও নিয়ে, ডাইনিং টেবিলে বসে গেছি খেতে। ব্রেকফাস্ট আজকে চিড়ের পোলাও, দেখো কত সুন্দর হয়েছে। রেসিপিটা যদি কেউ জানতে চাও আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। তো খুব সুন্দর ব্রেকফাস্টে চিড়ের পোলাও খেলে পেটটা অনেকক্ষণ ভারী থাকে। আর সকালে ব্রেকফাস্ট, সকালে যদি কোনো কিছু টিফিন খাও, ব্রেকফাস্ট করো, সেটা খুব ভারী খাবার খেলে খুবই ভালো, তাই না? তারপর আমি ব্রেকফাস্টটা খেতে শুরু করে দিলাম। আর সত্যি খুবই সুন্দর, দারুণ টেস্টি হয়েছে। আর এই চিড়ের পোলাও রেসিপিটা যদি কেউ জানতে চাও আমাকে এখানে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না, কিন্তু সাবস্ক্রাইবও করে দেবে, তাহলে প্রতিটা ভিডিও তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো আমি তোমাদের সামনে খাচ্ছি বলে কিছু মনে করো না বন্ধুরা, আমি খাচ্ছি মানে তোমরাও খেয়ে নিচ্ছো, কারণ তোমাদের কাছে সব কিছু আমি শেয়ার করছি, তাই কিছু মনে করো না। আর ব্রেকফাস্টটা খুব হেলদি ব্রেকফাস্ট, এটা চিড়ের পোলাও। তো যাই হোক, তোমরা কে কী ব্রেকফাস্ট করেছো আমাকে কিন্তু জানাবে। রোজ কে কী ব্রেকফাস্ট করো? আমি তো সব দিনই চিড়ের পোলাও করি না, বিভিন্ন রকম বিভিন্ন দিন ব্রেকফাস্ট করি। কোনো দিন আমরা মুড়িও খাই, কোনো প্রবলেম নেই, যেহেতু আমরা বাঙালি। তো মুড়িটাও আমাদের বেশি ফেভারিট, আমরা কিন্তু বেশি মুড়িই খাই। যাই হোক, বিভিন্ন রকম দিনে বিভিন্ন রকম, প্রত্যেক দিন একটু পাল্টে পাল্টে করে খাওয়া হয়। আর তোমরা কে কী ব্রেকফাস্ট করেছো এটা জানিও গিয়ে, এটা সকালের ভিডিও। আর তারপরে দেখো, খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এবং এটা আমি সকালবেলা অনেক বাসন ধোয়া হয়ে গেছে। সকালে কী কী কাজগুলো করেছি দেখো, এত বাসন জমিয়েছিল, সমস্ত বাসন ধুয়ে নিলাম। আর এখানেও দেখো চায়ের কাপ, সকালবেলা যে চা খেয়েছিলাম চায়ের কাপ, আমরা যে ব্রেকফাস্ট করলাম, সব কিছু আমার বাসন টাসন এখন ধোয়া কমপ্লিট। এবারে কি রান্না করব সেটাই ভাবছি, এখন দুপুরের কি রান্না হবে। কি রান্না হবে ভাবতে ভাবতে তোমাদের সামনে আর একটা জিনিস শেয়ার করতে চলে আসলাম। দেখো আমাদের এই টবগুলো, আমার জানলার দিকে দুটো টব আছে, একটা ছোট্ট মানি প্ল্যান্ট ছোট্ট একটা রেখেছি, দেখাবো। দেখো জানলার দিকে আমি দেখাচ্ছি, আকাশে কেমন মেঘ করেছে, এদিকে প্রচণ্ড রোদ, ভাদ্র মাসে রোদ মানে জানো কত গরম লাগে। আর দেখো এই যে মানি প্ল্যান্ট, কত সুন্দরের পাতাগুলোর কালারটা। আর এখানে আর একটা পাতাবাহার আছে, এবং পাতাবাহারটা দেখো গাছগুলো কেটে দিয়েছি সাইডে সাইডে, আবার নতুন পাতা হয়েছে। টবগুলোতে জল ছিল না, তাই একটু করে জল দিয়ে দিয়েছিলাম। আর এখানে দেখো রেন লিলি আছে, তো বর্ষাকাল হলেই রেন লিলিটা ফোটে। টবটা কেন সাইডে ফাঁকা থাকবে, আমি তাই এখানে কয়েকটা রেন লিলি লাগিয়ে দিয়েছিলাম। হলুদ কালারের ফুলগুলো দেখাতে পারলাম না। আর এই পাতাবাহারটা আমার এত ভালো লাগে, পাতার কালারটাতেও ঘিয়ে কালার, তার সঙ্গে সবুজ, কম্বিনেশানটা খুব ভালো লাগছে, তাই না? আর এইদিকে দেখো, এইদিকে পাতাবাহারটা দেখো কত সুন্দর পাতা গজিয়ে গেছে। আর এই পাতাগুলো আমি কেটে দিয়েছিলাম, ডগগুলো কাটতে নতুন নতুন পাতা হয়ে গেছে। আর এইদিকে দেখো কেমন রোদ ঝলমল করছে একদম, দেখেছো? এগুলো দেখানোর জন্য আমি বাইরে কী রান্না করব মাথা থেকে আউট হয়ে গেছে, ভাবলাম তোমাদের সামনে এটুকুও শেয়ার করি। দেখো কত রোদ বেরিয়েছে, আকাশে একটু আগে দেখালাম মেঘ, পুরো কালো মেঘ হয়ে আছে, এদিকে দেখো কেমন রোদ। ভাদ্র মাসে আছে এটাই, এই রোদ এই বৃষ্টি, যেখানেই মেঘ উঠবে সেখানেই বৃষ্টি ঝুমিয়ে পড়বে। যাই হোক, এত রোদ এত গরম লাগছে, তার মধ্যে দিয়ে ভিডিওটা করছি, দেখেছো কেমন কালো হয়ে মেঘটা উঠেছে, ওইদিকে কিন্তু অন্ধকার হয়ে আছে। আর আমাদের এই দিকটাতে রোদ, একটু পরে দেখে মনে হচ্ছে বৃষ্টি আসবে, বা নাও আসতে পারে, বলা যায় না, হয়তো মেঘটা কেটেও যেতে পারে, কিন্তু প্রচণ্ড রোদ বেরিয়েছে গো, প্রচুর রোদ বেরিয়েছে। তো যাই হোক, এইখানে দেখো আমার এই যে পেয়ারা গাছ আছে, আমার ব্যালকনি থেকে বাইরের দৃশ্যটা দেখালাম, পাশের বাড়ি থেকে একজন বেরিয়ে যাচ্ছে, সকালবেলায় দৃশ্যটা দেখতে খুবই, যে যার কাজে ব্যস্ত, প্রত্যেকেই যে যার কাজে ব্যস্ত। আমিও সেই ফাঁকে একটু ভিডিও করে নিলাম, তোমাদের সামনে শেয়ার করলাম। দিয়ে এবারে আর একটা জিনিস দেখাচ্ছি, আমার ব্যালকনির সবচেয়ে ফেভারিট গাছ দেখো দুটো,
এই দুটো গাছ আছে বলে ব্যালকনিটাকে আমার সত্যি খুব মনোমুগ্ধকর করে তোলে। যেই আসে সেই বলে ব্যালকনিটা থাকতে খুব ভালো লাগে। আর দেখো গাছগুলোতে একটু শুকিয়ে গেছে, গাছগুলো সুন্দর আছে, গোড়াটা একটু শুকিয়ে গেছে, তাই আমি একটু করে জল দিয়ে দিচ্ছি। গাছগুলো একদম পাতাগুলো দেখেছো কত সবুজ হয়ে আছে, দুদিকে দুই কোণে দুটো। এগুলো হচ্ছে অ্যারিকা পাম, খুব ভালো এগুলো মানি প্ল্যান্ট, তোমরাও রাখতে পারো, খুবই ভালো, খুব সুন্দর গাছগুলো। দেখতেও যেমন ঘরে শো রাখে, প্লাস জানি না আর্থিক দিক থেকে উন্নতি হয় কি না, কিন্তু আমি শোয়ের জন্য মেন রেখেছি ব্যালকনি দুটোতে। দুটো গাছ ব্যালকনি দুই দিকে রেখেছি। গাছগুলোতে মানে ট্রিটমেন্ট করা হয়, সার ফার দিয়ে করা হয়, কিন্তু জলটাই মেন। একে বাইরে রোদও লাগে, হালকা রোদ লাগে, আর একটু করে জল দিতে হয়, ব্যাস ওতেই হয়ে যায়। খুব সুন্দর গাছগুলো হয়েছে। তো দেখে আমার গাছগুলো পুরো মন ভরে যায় ব্যালকনিটা আসলে, জাস্ট এই দুটো গাছের জন্য। আর দেখো এই দূর থেকে তোমাদেরকে দেখালাম আমার ব্যালকনির ভিউটা, দেখেছো কত সুন্দর লাগছে বলো। দুদিকে দুটো গাছ থাকার জন্য মানে ব্যালকনিটা সত্যি খুব ভালো লাগে। এইখানে বসে আমি ভিডিও বানাই, যে কোনো ছোটো শর্ট রিলস বা ভিডিও, বা আমি ফেসবুক যখন করি, ফেসবুকে লাইভও আগে করতাম এখানে বসে বসে, খুব ভালো লাগে। এদিকে দেখো সকালবেলা উঠে খুব রোদ লেগেছে এখানে, শীতকালটা খুব ভালো লাগে সব, যেহেতু এটা পূর্বমুখী, তো সকালবেলা থেকেই এখানে খুব রোদ লাগে, তাই জন্য গাছগুলো খুব সুন্দর হয়েছে। ইচ্ছে আছে মানে ব্যালকনিতে দু চারটা করে আরও ভালো ভালো গাছ রাখি, কিন্তু কী বলো তো, ছোট্ট ব্যালকনি তো, আমি এখানটা যে বসি, বসার তাহলে আর জায়গা থাকবে না, বা যে কেউ বাড়ির যে কেউ আসলে ব্যালকনিটা বসে একটু চা খায় বা কিছু, কিন্তু কী বলো তো, ভালো লাগে না। মানে গাছ যদি পুরো ব্যালকনিতে ভর্তিই থাকলো, তাহলে আমরা বসবো কোথায়? এর জন্য আমি বেশি কিছু এখানে ব্যালকনিতে খুব একটা গাছ রাখি না। মানে মানে গাছ তো দেখতে সবারই ভালো লাগে, কিন্তু আমি রাখি না গাছটা। রাখলে গা লাগবে, কোথাও কোনো গাছ নষ্ট হয়ে যাবে, খুবই খারাপ লাগবে। আর দেখো বাইরের দৃশ্যটা কেমন এখানে, দেখো এখানে কি দেখাচ্ছি বলো তো, এখানে তোমার একটা আমার এখানে ব্যালকনির উপরে একটা মানে র্যাক মতো আছে, দেখো দেখাতে পাচ্ছি না যদিও জুম করে, আমি নিচ থেকে ভিডিওটা করছি তো তাই। দুটো পাখি ছিল, ওরা উড়ে চলে গেছে। আর এখানে দেখো পেয়ারা গাছ, আর এই পেয়ারা গাছে প্রচুর পেয়ারা হয়, 12 মাস হয়, কিন্তু শেষ হয়ে গেছে, শেষ মুহূর্তটাই তোমাদের সামনে শেয়ার করলাম। তো পেয়ারাগুলো তো দেখাতে পারলাম না। এই রকম ব্যালকনিতে দাঁড়িয়ে পেয়ারাগুলো আরাম করে পারি, মানে কি খাই আর না খাই, খাওয়ার থেকে দেখতে ভালো লাগে, মন পুরো ভরে যায়। মানে ব্যালকনিতে দাঁড়িয়ে আমরা পেয়ারা পাড়ি, ভাবতে পারছো তো মানে কীরকম। যাই হোক, বাইরের দৃশ্যটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। কি রান্না করব ভাবতে ভাবতে বাইরে চলে গেলাম, বাইরের দৃশ্যটা তোমাদেরকে দেখালাম, একটু তোমাদের সঙ্গে গল্প করলাম, এটাই খুব ভালো লেগেছে। আর ভিডিওটা কেমন লাগছে বলবে কিন্তু। তো সকালবেলার ভিডিওটা এটা, আমি সকালবেলা কি করলাম মানে ব্রেকফাস্ট পর্যন্ত, মানে দুপুরের ঠিক আগে পর্যন্ত, দুপুরের বেলা যে কি রান্না করব সেটা তোমাদের সামনে শেয়ার করতে পারলাম না, কারণ আমি তো নিজেই জানি না যে আমি আজকে কি রান্না করব। যা সকালবেলা ব্রেকফাস্টটা চিড়ের পোলাও, এইটুকু। রেসিপিটাও শেয়ার করিনি, যদি কেউ রেসিপি জানতে চাও বলবে, তোমরা কমেন্ট করে বলবে নিচে কি রেসিপি জানতে চাও, বা এই চিড়ের পোলাও রেসিপিটা কেমন কি, সব কিছু তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টস বক্সে বলতে পারো। আর তোমরা সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমরা কে কী দুপুরে রান্না করেছো সেটাও বলতে পারো। যাই হোক, আমার ভিডিওটা এখানেই প্রায় শেষ করতে চলবো। তো তোমাদের সঙ্গে আমি অনেক গল্প করলাম, অনেকক্ষণ বসলাম, অনেক মানে কিছুই শেয়ার করো, ভ্লগ ভিডিও মানে বুঝতেই পেরেছো সব কিছু। আর দেখো আমি কি দেখাচ্ছি বলো তো, ওইটা কথা বলতে বলতে, ওটা আমার মেয়ে মানে গ্লাস পেন্টিং করেছে। আর এইদিকেও দেখো, এটাও আমার মেয়ে, মানে এটা হচ্ছে মোম রং, যেটা প্যাস্টেল কালার করেছে। ওরা খুব ভালো ড্রয়িং করে। তো যাই হোক, তো মোটামুটি ওদের পেন্টিংগুলো আমার ভিডিও করতে করতে সামনে চলে এসছে, তাই তোমাদের সামনে শেয়ার করলাম। এবারে তো চলে এসেছি রান্নাঘরের দিকে, যাব ভাবছি, কিন্তু তোমাদের দিকে ছেড়ে কথা বলতে বলতে যেতেও ইচ্ছে করছে না। যাই হোক, ভিডিওটা এবারে তো শেষের মুখে, আগেই বললাম যে শেষের মুখে করতে চলেছি। এখনও অনেক কাজ বাকি। দেখো ব্রেকফাস্ট হয়ে গেল, তোমার বাসন ফাসন ধোয়াধুয়ি সব বাড়ির বউরা যা করে, আমরা যেহেতু হাউসওয়াইফ সমস্ত কিছু কাজ তো কমপ্লিট করে দিয়েছি, কিন্তু আরও অন্যান্য কাজ আছে না, সব বলাটা ভুল, আপাতত সকালের দিকটা ম্যানেজ হয়ে গেছে। এরপরে এইসব ফার্নিচার মুছবো, তো এগুলো একটু পরিষ্কার করা, এবারে রান্নাঘরে ঢুকে যাওয়া মানে ওখানে 2 ঘন্টা টাইম চলে যাবে।
অনেক বেলা হয়ে গেছে, অনেক বেলা। এবারে রান্না করতে হবে। এবারে কী রান্না করব সেটা ভাবছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট করো, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের সামনে নোটিফিকেশান চলে যাবে, আমিও তোমাদের সবার বাড়ি বাড়ি পৌঁছে যাব। তোমরাও কিন্তু আমার বাড়িতে এসো, আমিও তোমার বাড়িতে যাব, তোমরাও আমার বাড়িতে এসো। সবাইকে আসার আমন্ত্রণ রইল। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর কী ধরনের ভিডিও দেখতে চাও তোমরা কিন্তু কমেন্ট করে বলো। যেহেতু আমার ভ্লগ ভিডিও আমি প্রত্যেক দিন কী না করি যেইটুকু পারি তোমাদের সামনে তুলে ধরবো সব কিছুই। তো প্লিজ তোমরা সাথে থেকো, পাশে থেকো। আমিও তোমাদের সামনে আছি, তোমাদের পাশে অলওয়েজ আছি, সব সময় আছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ।